মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয়দেব দাদা, জয়দেব, জয়দেব দাদা, জয়দেব দাদা, জয়দেব দাদা, জয়দেব, জয়দেব দাদা, জয়দেব, চল কানাই, জয়দেব, জয় কানাই, এটা তুই কি করছিস? আমরা জয়দেবকে খুঁজতে বেরিয়েছি আর তুই এখানে বিশ্রাম করছিস। দাদা, জয়দেব দাদাকে খোঁজার আগে একবার আমি ধ্যান করে তাকে অনুভব করতে চাই যে কোথায় আছে। কিন্তু কানাই, জয়দেবের আভাস পাবে কি করে? দাদা, এই সংসারের প্রত্যেকটা মানুষের বলা এক একটি ধ্বনি আসলে একটা শক্তি, আর আমাদের মন পবিত্র হলে আমরা সংসারের সব শক্তির খোঁজ পেতে পারি। কারণ শক্তির কখনো বিনাশ হয় না, তা সদাই ব্রহ্মাণ্ডে বিদ্যমান থাকে। কানাই, আমি তোর কোনো কথাই ঠিক বুঝতে পারছি না। তোর যা ইচ্ছে হয় তুই কর, শুধু আমাকে এটুকু বলে দে যে জয়দেব কোথায় আছে। ঠিক আছে দাদা, আমি বলছি, কিন্তু আমি এখন যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে কানাই। ঠিক আছে দাদা। ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাঁচাও, বাঁচাও, কেউ রক্ষা করো, বাঁচাও। দাদা, আমি জয়দেব দাদার স্বর শুনতে পাচ্ছি। আমি তার বলা প্রত্যেক শব্দ শুনতে পাচ্ছি। দাদা, আমি যেমন যেমন বলছি তুমি তেমন তেমন করো। তুমি এখান থেকে সোজা উত্তর দিকে যাও। ঠিক আছে কানাই। জয়দেব, 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 জয়দেব। আরে আরে দাদা, ওই দিকে নয়, অন্য দিকে। ঠিক আছে কানাই। জয়দেব, জয়দেব। আরে দাদা, ওই দিকে নয়, অন্য দিকে। আরে ওদিকে নয়, এদিকে। আরে আরে দাদা, তুমি পূর্ব দিকে কেন যাচ্ছ? জয়দেব দাদার স্বর তোমার উত্তর পশ্চিম দিক থেকে আসছে। দাদা, তুমি আবার ভুল দিকে যাচ্ছ। কানাই, আগে সিদ্ধান্ত নে, তারপর আমাকে বল। প্রথমে বলছিস দাদা তুমি উত্তর দিকে যাও, দাদা তুমি পশ্চিম দিকে চলে যাও। আরে আমি কি করে জানবো যে আমাকে কোন দিকে যেতে হবে? দাদা, এবার তুমি যেখানে আছো ঠিক তার সোজা যাও। ঠিক আছে কানাই। জয়দেব, জয়দেব, ওই দিকে নয়, অন্য দিকে। দাদা, তুমি পূর্ব দিকে যাও। জয়দেব, জয়দেব। দাদা, আরো আরো তাড়াতাড়ি। দাদা, দাদা উত্তর দিকে, উত্তর দিকে যাও। কানাই থাম, নিজে তো বসে আছিস আর শুধু আমাকে দৌড় করাচ্ছিস। আর কত জোরে ছুটবো? দাদা তাড়াতাড়ি করো, ধ্বনি তোমার সামনে থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, তারা কোন দিকে যাব? অর্থাৎ তোমার ডান দিকে, পশ্চিম দিকে। দাদা তুমি তাড়াতাড়ি করো। ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই জয়দেব দাদার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এর অর্থ এটাই হলো যে জয়দেব এই পর্বতের ভিতরে রয়েছে।
বাঁচাও, বাঁচাও, কেউ রক্ষা করো, বাঁচাও। কানাই, তুই ঠিক বলছিলি। জয়দেব এই মন্দার পর্বতেরই ভিতরে রয়েছে। তার মানে দাদা, আমার সন্দেহটাই সত্যি, এইসব মন্দার পর্বতেরই কাজ। নারায়ণ নারায়ণ। প্রভু, নন্দলাল তো ধ্যানে বসেই জেনে গেছিল যে জয়দেব কোথায় আছে, কিন্তু তবুও শেষনাগের অবতারের দ্বারা জয়দেবের খোঁজ কেন করালো প্রভু? এর পেছনে কি রহস্য আছে? দেবর্ষি, কানাই হয়তো দৈব শক্তির দ্বারাই জয়দেবকে খুঁজতে পারত, কিন্তু শেষ অবতার বলরামকে একমাত্র মানবীয় পদ্ধতিতেই বোঝানো সম্ভব। অন্যথা তার প্রশ্নের উত্তর দেওয়া কানাইয়ের পক্ষে কঠিন হয়ে যেত। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। অসুররাজ কংস, তুমি আমার কাছে কি চাও? কেন ডেকেছো তুমি আমাকে? কেন ডেকে এনেছো পাতাল লোক থেকে? বলো, কার সর্বনাশ করতে হবে? দানবরাজ, অসুর আর দানবদের পরম শত্রু বিষ্ণুকে বিনাশ করতে চলেছি আমি, কিন্তু ওই ছলনাকারীর আগে তার কূর্ম অবতারকে বিনাশ করতে হবে। ওই বিষ্ণু শীঘ্রই কূর্ম অবতার ধারণ করতে চলেছে। তাকে বধ করার জন্য আমার সংসারের সমস্ত অশুভ শক্তিদের সহায়তা প্রয়োজন। তাই আমি তোমাকে আহ্বান জানিয়েছি। তোমাকে পাতাল লোক থেকে এখানে ভগবান কংসের নগরীতে ডেকেছি। কূর্ম অবতার, সে তো সমুদ্র মন্থনের সময় আমাদের সংহার করেছিল, আর ওই বিষ্ণুর কারণেই আমাদের পাতাল লোকে যেতে হয়েছিল, আর আমরা ভূলোকের সুখ থেকে বঞ্চিত থেকে গেলাম। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি বুঝতে পারছি না এই দানব কি বলছে। কূর্ম অবতার এই দানবের বিনাশ কবে করেছিল প্রভু? দেবর্ষি, এটা তখনকার কথা যখন সমুদ্র মন্থনের সময় আমি কূর্ম অবতার ধারণ করেছিলাম। দেবর্ষি, সেই সময় এই সমস্ত দানব জলচর ছিল, এরা জলে লুকিয়ে থাকত, আর এই দানবদের কারণেই অন্য জলচর প্রাণীদের জীবন সংকটময় হয়ে উঠেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।